কল্যাণী মানে এক আবেগের জায়গা, এক ভালোবাসার জায়গা, এক পরিকল্পনার শহর। আর এই পরিকল্পনাকে ঘিরে এক নতুন পরিকল্পনা কিন্তু মাথার মধ্যে চলে আসছে, আর প্রতিবার নিয়ে আসে এটা লুমিনাস ক্লাব। আর এটা হচ্ছে একমাত্র লুমিনাস ক্লাবই পারে। এবার কিন্তু তৈরি করেছে তারা ব্যাংককের অরুণ মন্দির। সেই অরুণ মন্দির তোমাদেরকে ঘুরে ঘুরে নিয়ে দেখাবো যে তারা কীভাবে কী প্রস্তুতি চলছে, সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে। একেবারে আমার সম্মুখে আছে কল্যাণী স্টেশন, আর কল্যাণী স্টেশন থেকে বেরিয়েই আমার যে এই মোড়টা পড়বে তেমাথা মোড়, এখান থেকে কিন্তু টোটো কিংবা অটো করে আমরা পৌঁছে যাব কল্যাণী ITI মোড়ে। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি কল্যাণীর সেই বহু চর্চিত আলোচিত সেই পূজা মণ্ডপে। এটা কিন্তু আর কোথাও নয়, একমাত্র কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব। এর আগের বছর তারা তৈরি করেছিল সেই গ্র্যান্ড লিসবোয়া, আর এবার তৈরি করেছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে এই পূজা মণ্ডপ। তো চলো পূজা মণ্ডপটা কেমন কী করেছে সেটা কিন্তু তোমাদেরকে ঘুরে এসে দেখায়। এখন প্রবেশ করে যাচ্ছি একেবারে পূজা মণ্ডপের ভিতরে। কতটা কি কাজ করেছে, কতটা কি কাজ এগিয়েছে, সবটাই কিন্তু এখন তুলে ধরার চেষ্টা করব। দেখো, আর এই যে কপি কলগুলো করা আছে এই দড়ির মাধ্যমে, এখান থেকে কিন্তু বাটাম থেকে শুরু করে বিভিন্ন স্ট্রাকচার তুলে দেওয়া হচ্ছে। দেখ, যে পূজা মণ্ডপ করা হচ্ছে সেটা কিন্তু একেবারে মাথা উঁচু করে দেখতে হবে। হ্যাঁ, মাথা উঁচু করে দেখতে হবে, এমনই একটা প্যান্ডেল, এটাও মাথা উঁচু করে আছে। এবং আমরা সবসময় চাইবো এই পূজা মণ্ডপ এবং এই ক্লাব কর্তৃপক্ষ এইভাবে মাথা উঁচু করে থাকুক, প্রত্যেকটা বছর আমাদের সুন্দর সুন্দর উপহার দিক। এখন পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করব, আর প্রবেশ করে তোমাদেরকে দেখাবো কতটা কি কাজ হচ্ছে। প্রায় লক্ষ লক্ষ বাঁশের সমন্বয়ে এই বিশাল আকার, যেটা কি ভারতের সবথেকে বড় পূজা মণ্ডপ বলে আমাদের এখনও মনে হচ্ছে যে ভারতের সবথেকে বড় পূজা মণ্ডপ। আর বাঁশের কাজ হয়ে গেছে এবং তার উপরে বাটামের কাজও কিন্তু প্রায় সম্পূর্ণ বলা চলে। সবথেকে বড় কথা হচ্ছে এই লুমিনাস ক্লাব প্রত্যেক বছর কিন্তু সুন্দর সুন্দর পুজো মণ্ডপ আমাদের সামনে উপহার নিয়ে আসে, এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের একটা অন্যরকম প্রতিচ্ছবি কিন্তু এই লুমিনাস ক্লাব তুলে ধরছে। তো চলো ভিতরের কেমন কি কাজ হচ্ছে সবটাই তোমাদেরকে দেখায়, এবং এখানে যারা ক্লাব কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একেবারে প্রবেশ করে গেছি মূল যে পূজা মণ্ডপ, যেখানে মাকে এনে রাখা হবে, তার অভ্যন্তরে ঠিক এই পোর্শনটা দেখো। এখানে কিন্তু মাকে এনে রাখা হবে, এখানে একটা স্ট্রাকচার হবে, এখানে একটা স্টেজ হবে, এর উপরে মাকে এনে রাখা হবে, আর বিভিন্ন কাজ চলছে। আচ্ছা, কতদিন যাবত আপনারা কাজ করছেন এই বাটামের কাজ? 2 মাস ধরে। আর প্যান্ডেলের বাঁশের কাজ কবে থেকে শুরু হয়েছে? বৈশাখ মাস থেকে শুরু হয়েছে। আচ্ছা, কতদিনের মধ্যে আপনারা উপহার দিতে চলেছেন এই পূজা মণ্ডপটা? আমাদের মহলার মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এই টোটালটা কি ঝিনুকের কাজ হবে? সমুদ্রের যে বিভিন্ন শামুক এবং ঝিনুক পাওয়া যায়, এইসব দিয়ে প্রায় ঝিনুক বলতে তো এখানে যা দেখতে পাচ্ছি তো কোটি কোটি ঝিনুক লাগবে। লড়ি লড়ি এগুলো সবই ইম্পোর্ট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, মোটামুটি সৈকত সমুদ্র থেকে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, আপনারা কি এখানেই বাড়ি? না, আমাদের বাড়ি হাবড়াতে। আপনার হাবড়াতে? তো আমাদের বাড়িও কিন্তু বনগাঁতে, আমাদের খুব কাছেই আমাদের বাড়ি, আমাদের কাছের লোক। আপনারা সমস্ত শিল্পীরাই হাবড়ার শিল্পীদের? না, এখানে আপনার বিরোহী আছে, জয়পুর, সগুনা, মেদিনীপুর, আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে কাজ করে সবাইকে একত্রিত হয়ে কাজটা করছেন আপনারা। খুব সুন্দর একটা উপহার দিতে চলেছে কাকাবাবুরা, আর সেই আশায় এই অপেক্ষায় আমরা থাকবো। আর যারা আছেন আর কি এই ক্লাব কর্তৃপক্ষ, লুমিনাস ক্লাবের যারা দায়িত্বে আছেন,
তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। পুজো মণ্ডপটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর তার মধ্যে কিন্তু কাকুর সঙ্গে এসে দেখা হলো। কাকুর পরিচয়টা আগে জেনে নিই। কাকু, আমি হচ্ছি মণ্ডপ শিল্পী, মণ্ডপের মানে শিল্পী, সরকার ডেকোরেটরের কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি প্রতি বছরই কি আপনারাই এই পূজা মণ্ডপের দায়িত্ব নেন? আমি 18 বছর এখানে। তার মানে যেই মানে উপহারটা আগেরবার দিয়েছিলেন, বিশ্বের মধ্যে সবথেকে বড় প্যান্ডেল যে গ্র্যান্ড লিসবোয়া, আর খুবই বড় একটা তকমা, মানে এই ক্লাব বা এই মানে প্যান্ডেলের আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা তো শুধুমাত্র এই জায়গাটার প্রতিচ্ছবি তুলে ধরছেন না, পুরো পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের একটা নাম একটা উজ্জ্বল করে তুলছেন এই ক্লাব থেকে, এবং আপনারা যারা দায়িত্বে আছেন শিল্পীরা, এটা তো দেখতে পাচ্ছি। অবশ্যই এটা শুধু এখন এটা ওয়েস্ট বেঙ্গলের সীমাবদ্ধ নেই, সারা ভারতবর্ষ এবং বাইরে চলে গেছে। এই বিগত কত বছর ধরে যে টুইন টাওয়ার, গ্র্যান্ড লিসবোয়া, সোমনাথ মন্দির, এগুলো যেভাবে ভারতবর্ষের বাইরেও ছাপিয়ে গেছে, এটা বলা বাহুল্য। আচ্ছা, এটা তো আমরা হিসাব করে পাচ্ছি না। সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক আমরা বস্তায় ভরে করে আমরা ট্রান্সপোর্ট করে আনছি, লরিতে করে আসে সব। হ্যাঁ, লরিতে করে আসছে, আমাদের গোডাউনে সেগুলো কাজ হচ্ছে, শিল্পীরা করছে। আচ্ছা আচ্ছা, কত লক্ষ বলবো, কত বলবো সেটা একটা মানে আনুমানিক হিসাব বলছি, কারণটা কি এত বড় প্যান্ডেল, সেই প্যান্ডেলটাকে ঢাকতে গেলে নিশ্চয়ই অনেক পরিমাণ ঝিনুকের প্রয়োজন হয়, তো সেই হিসাব করে আর কি বললাম। আচ্ছা, মোটামুটি কত উঁচু হবে প্যান্ডেলটা? উচ্চতা কত? 75 ফুটের মতো। 175 ফুট, মানে এখন এখানে দাঁড়িয়ে এটুকু বলা যায় ইতিহাসের সাক্ষী করে দাঁড়িয়ে আছে এই প্যান্ডেল। এর থেকে বড় প্যান্ডেল আমার মনে হয় নেই। এটা প্রতি বছরই লুমিনাস ক্লাবের রেকর্ড লুমিনাস ক্লাবই ভাঙছে। আপনিও একজন কি ক্লাবের একজন? হ্যাঁ, আমি সদস্য আছেন। তো একেবারে ঘরোয়া একজন লোক এই লুমিনাস ক্লাবের, যিনি আর কি দায়িত্বে আছেন শিল্পী, ইনি কিন্তু মেইন শিল্পী, আর উনি দায়িত্বে আছেন, উনি কিন্তু ক্লাবের একজন সদস্য আবার বলা। মোটামুটি তো বাঁশের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে প্লাইউডের কাজও কমপ্লিট প্রায়, মানে ভিতরকে ম্যাক্সিমাম, বাইরের কাজও চলছে। যখন আর কি প্যান্ডেলটা শুরু হচ্ছিল, মানুষের মুখে মানে এখনও একটা উন্মাদনা আছে যে কী হবে, এরপরে কী হবে, কী হতে চলেছে, একটা উন্মাদনা লেগেই আছে। দেখতেই পাচ্ছি যে এখানে তো লাখ লাখ বাঁশের সমন্বয়, তো প্রতি বছর কিন্তু একটা অন্যরকম চমক দিয়ে থাকে, এবারও সেই রকম আর দিতে চলেছে। আর এখানে সবাইকে আহ্বান জানায়, মায়ের দর্শন করবেন এবং এই প্যান্ডেল দর্শন করবেন, এবং যারা এই শিল্পীরা আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো, এবং ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকবো যে এত সুন্দর একটা উপহার দিতে চলেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এইভাবে আমাদের সুন্দর সুন্দর উপহার দিয়ে থাকেন। কাকুর সঙ্গে কিন্তু কথা বলছিলাম, আর এই যে কাঠামের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্লাইউডের কাজও হচ্ছে, ম্যাক্সিমাম কাজ প্রায় হয়ে গেছে, এখন কিছুটা কাজ বাকি আছে। আর বাইরে থেকে দেখানোর চেষ্টা করি এই পুজো মণ্ডপটা কেমন লাগছে। একটা উন্মাদনা কিন্তু এখানে কাজ করছে, কারণ বহু চর্চিত, বহু আলোচিত এই পূজা মণ্ডপ আমাদের কাছে একটা অন্যরকম জায়গা তৈরি করছে। তো এখানে দেখায় তোমাদেরকে, দাদারা কিন্তু কাজ করছে, দেখো ওই টিক্কির মাথায় উঠে, এই প্যান্ডেলের টিক্কির মাথায় উঠে কিন্তু কাজ করছে, আর কি আকার এর, মানে অসম্ভব বলা যেতে পারে। এই ছিল বন্ধুরা বহু চর্চিত, বহু আলোচিত সেই লুমিনাস ক্লাব, ITI মোড়ে অবস্থিত। এনারা কিন্তু প্রতি বছর এই ক্লাব থেকে আমাদের সুন্দর সুন্দর পূজা মণ্ডপ উপহার দিয়ে থাকে, আর এখানে লক্ষ লক্ষ বলা ভুল হবে, কোটি কোটি মানুষের কিন্তু সমাগম হয় এই পুজোর কটা দিন। আর সেখানে দাঁড়িয়ে সবাইকে জানায় আহ্বান এই লুমিনাস ক্লাবের এখানে এসে পূজা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত তথা বিশ্বের সমস্ত জায়গায় কিন্তু পৌঁছে গেছে এই পূজা মণ্ডপ এবং এই ক্লাবের নাম। এইভাবেই নামাঙ্কিত হোক ভালোভাবে, এটাই কিন্তু আমাদের কাছে বড় পাওয়া হবে। পুজোর কটা দিন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং পুজো মণ্ডপগুলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় কিন্তু ভালো ভালো পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, আর অবশ্যই করে এখানে কিন্তু আসতে হবে। এই ছিল বন্ধুরা আজকের ITI মোড়ের পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে বন্ধুরা আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।